রূপের বন্ধুদের সাহায্য নিয়ে রূপেরই মুখোশ খুলল গিনি। হ্যাঁ বন্ধুরা, ইচ্ছেপুতুল সিরিয়ালে তোমরা এরকমটাই দেখতে পাবে। গিনি তার বাপিকে বলে যে রূপের কিছু বন্ধু আছে যারা ভালো, আর তাদের সাথে গিনির পরিচয় রয়েছে। গিনি তাদের সাহায্য নিয়েই রূপের মুখোশ খুলবে। গিনি সেই মতোই তাদের সাথে যোগাযোগ করে, তার দিকে রূপের ব্যাপারে সব কথা খুলে বলে। এরপরে গিনি বলে রায়চকের রিসর্টের কথা, যেখানে মেঘের সাথে এইসব হয়েছে। তারা কি ওই রিসর্টে কারো কেউ চেনে নাকি, আর মেঘকে কোনো সাহায্য করতে পারবে? তারা জানায় যে হ্যাঁ, ওই রিসর্টের লোকের সাথে তাদের পরিচয় রয়েছে। এরপরে গিনি ঠিক করে যে ওই রিসর্টে যাবে আর সেখানে গিয়ে সত্যটা খুঁজবে। এরপরে গিনি তাদের সাথে ওই রিসর্টে যায়। সেখানে গিয়ে সবাইকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু কেউ কিছু বলে না। এরপরে একটা ওয়েটারের সাথে গিনির দেখা হয়, তাকে জিজ্ঞাসা করায় সে বলে যে হ্যাঁ, মেঘ এখানে এসেছিল আর মেঘকে সেই ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল, আর সেটা খাওয়ার পর মেঘ প্রশংসাও করেছিল, আর মেঘের কাছ থেকে সে অটোগ্রাফ নিয়েছিল, কিন্তু সেটা সে আর খুঁজে পাচ্ছে না। এরপরে গিনির মনে হয় যে হয়তো ওই সইটা জাল করে মেঘকে কেউ ফাঁসিয়েছে। মেঘ কোনো ড্রিঙ্ক অর্ডার করেনি, আর মেঘের ওই সইটা মেঘের করা নয়। এদিকে আড়াল থেকে একটা ওয়েটার দেখে নেয়, সে রূপকে ফোন করে সব কথা বলে দেয় যে রূপের ব্যাপারে কেউ এখানে খোঁজ নিতে এসেছে। কিন্তু রূপ বলে যে কে খোঁজ নিতে এসেছে আর কি বা জিজ্ঞাসা করছে। তখন জানায় যে মেঘের ব্যাপারে খোঁজ নিতে এসেছে, আর সে এটা জানতে পেরেছে যে এখানে আসার পর তার সাথে কি কি হয়েছে। এরপর রূপ ভয় পেয়ে যায়। রূপ ভাবে যে কে ওখানে গিয়েছে। রূপ বলে যে যে ওখানে গিয়েছে তার যেন ছবি তুলে পাঠানো হয়। এরপর তারা আড়াল থেকে গিনির ছবি তুলে পাঠায়। সেটা দেখে তো রূপ রেগে যায়, বলে গিনি তোমার এত বার বেড়েছে যে তুমি আমার খোঁজ নিতে ওই রিসর্টে চলে গেছো, আমি তোমাকে দেখাবো মজা। এরপরেই রূপ ভাবে যে ময়ূরীকে কথাটা জানানো দরকার। রূপ ময়ূরীকে জানানোর জন্য ফোন করে, কিন্তু ময়ূরী ঘরে না থাকায় ময়ূরীর ফোনটা বাজতে থাকে। মেঘ তখন ওই ঘরের পাশ দিয়ে যাচ্ছিল। মেঘ ভাবে যে দিদিভাইয়ের ফোনটা বাজছে আর দিদিভাই তুলছে না কেন। তখন মেঘ ঘরে ঢুকে ফোনটা রিসিভ করে, আর ময়ূরী ভেবেই রূপ সব কথা গড়বড় করে বলে দেয়। রূপ বলে যে ময়ূরী আমরা কি করেছি না করেছি সেই সব জানতে গিনি ওই রিসর্টে পৌঁছে গেছে, আর গিনি যদি সব জানতে পারে তাহলে তোমার আর আমার দুজনেরই বিপদ আছে। এরপরে রূপ বলে ময়ূরী তুমি কিছু বলছো না কেন, কিন্তু মেঘ কিছু বলে না। তখনই ময়ূরী এসে মেঘের কাছ থেকে ফোনটা কেড়ে নেয়। মেঘ সব কথা শুনে ফেলে। মেঘ শোনার পর ভাবে যে আমার দিদি হয়ে আমার এত বড় ক্ষতি করতে পারলো। তখনই ময়ূরীকে জিজ্ঞাসা করে দিদি তুই আমার এত বড় ক্ষতি করলি কেন? আমি তো তোর কিছু ক্ষতি করিনি, তুই আমার জীবনটা নরক করে দিয়েছিস। আমি তোকে বারবার ক্ষমা করে দিয়েছি, আর তুই বারবারই আমার ক্ষতি করেছিস। এইসব বলে মেঘ কাঁদতে থাকে। সো বন্ধুরা, মেঘ কি এবার ময়ূরীকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেবে, না মেঘ আবার তার দিদি বলে ক্ষমা করে দেবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।